ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে এসআরএইচ ভার্সেস আরসিবি ম্যাচটি নিয়ে আলোচনা করব। টানা হাফ ডজন হারের পর হায়দ্রাবাদকে হারিয়ে তৃপ্তি আরসিবির। মাসের 25 তারিখের সঙ্গে যেন আরসিবির বিশেষ কানেকশন রয়েছে। পাকা এক মাস পর এবারের আইপিএলে দ্বিতীয় জয় পেলেন বিরাট ফাফরা। 25শে মার্চ পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি জিতেছিল। এবার 25শে এপ্রিল মৌসুমের দ্বিতীয় জয়ের স্বাদ পেল আরসিবি। হায়দ্রাবাদের এমন হার হয়তো কেউই কল্পনা করেননি। তাও আবার যে টিমটা চলতি আইপিএলে টানা হাফ ডজন ম্যাচ হেরেছে, সেই আরসিবির কাছে ক্রিকেট হলো বড়ই অনিশ্চয়তার খেলা। এই জন্যই এমনটা বলা হয়। এবার আইপিএলে হায়দ্রাবাদ এমন একটা টিম যারা সর্বাধিক রানের রেকর্ড ভেঙেছিল, সেই তারাই আজ ঘরের মাঠে আরসিবির কাছে আটকে গেল। নিজেদের ঘরের মাঠে বিরাটরা প্রথম লেগে যা করতে পারেননি, সেটাই এবারে অ্যাওয়ে ম্যাচে করে দেখালো আরসিবি। এবার 25শে এপ্রিল মরশুমের দ্বিতীয় জয়ের স্বাদ পেল আরসিবি। আরসিবি এর ব্যাটিং অন্যান্য ম্যাচের মতো হায়দ্রাবাদের বিরুদ্ধেও ভালোই হয়েছে। হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যাপ্টেন হাফের 25 রান, ক্যামেরন গ্রিনের 37 রানের ক্যামেও ইনিংস, সব মিলিয়ে আরসিবি তোলে 206 রান। তবে আরসিবির বোলিং নিয়ে আজ বলতেই হবে, কারণ প্যাট কামিন্সের হায়দ্রাবাদের কাছে 207 রানের টার্গেট আহামরি ব্যাপার নয়। কিন্তু রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদের টপ অর্ডার ও মিডিল অর্ডারকে আজ কার্যত রানই তুলতে দেননি করণ শর্মা, সবলিন সিংরা। ঘরের মাঠে মোহাম্মদ সিরাজও 18 বোলিং করার চেষ্টা করেছেন। বিরাটের টিমের তরুণ তুর্কি উইল জ্যাক্স ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি, কিন্তু হায়দ্রাবাদের প্রথম ওভারেই তুলে নেন বিধ্বংসী ফর্মে থাকা ওপেনার ট্রাভিস হেডের উইকেট। 1 রানে ফেরেন হেড। পাওয়ার প্লের মধ্যে অরেঞ্জ আর্মির 4 ক্রিকেটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখায় আরসিবি। হেডের পর আগুনে ছন্দে থাকা অভিষেক শর্মাকে ফেরান ইয়াস দয়াল। 13 বলে 31 রানের ক্যামেও ইনিংস খেলেন অভিষেক। 2 ওপেনার ফিল্ডেও হায়দ্রাবাদের অনুরাগীদের নজর ছিল এইডেন মার্করাম, হেনরি ক্লার্কসনদের দিকে, কিন্তু সবলিন সিং পাওয়ার প্লের মধ্যে মার্করাম, যিনি 8 বলে 7 রান করেন, ও ক্লাসেন, যিনি 3 বলে 7 রান করেন, তাদের ফেরান। 10 ওভারের মধ্যে আরও 2 উইকেট হারায় আর হায়দ্রাবাদ। নীতিশ কুমার রেড্ডিকে ফেরান করণ শর্মা। তারপরে তিনি আব্দুল সামাদকেও কট অ্যান্ড বোল্ড করেন। 3 ওভার পর হায়দ্রাবাদকে আরও ঝটকা দেন ক্যামেরন গ্রিন। অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন 25 বলে 31 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, কিন্তু 14তম ওভারে গ্রিন তুলে নেন কামিন্সের উইকেট। এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও শাহবাজ আহমেদের ক্রিজে টিকে ছিলেন শেষ অবধি, এবং তিনি 37 বলে 40 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সঙ্গে 8 রানে নট আউট ছিলেন জয়দেব উনাদকাট। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 171 রান তোলে হায়দ্রাবাদ, যার ফলে 35 রানের ব্যবধানে জিতল আরসিবি। তো বন্ধুরা, আজকে আরসিবির খেলা আপনাদের কেমন লাগলো কমেন্টে করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।